বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলটা শুরু করব একটা প্রেমের গল্প দিয়ে। এক বিখ্যাত লেখকের প্রেমের গল্প। আপনারা সবাই তাকে চেনেন, কিন্তু তার এই প্রেমের কথা জানেন কি? জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর যেহেতু নতুন চ্যানেল, তাই একটু বেশি বেশি করে আপনাদের সাপোর্ট চাই। 1000 ঘন্টা ওয়াচ টাইম চাই এই ভিডিও থেকে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সেটা তো আপনারা জানেনই, তাই আর নতুন করে বললাম না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। পরিণত বয়সে তিনি যাকে ভালোবেসেছিলেন তিনি ছিলেন একজন ফরাসি তরুণী, নাম মার্গারিট ম্যাথিউ। 27 বছরের এই তরুণীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল আমেরিকায়। আমাদের বিখ্যাত লেখক তখন মধ্য-পশ্চিম আমেরিকার আয়োয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামে অংশ নিতে 1 বছরের জন্য সেখানে গিয়েছিলেন। মার্গারিট ছিলেন ওই বিশ্ববিদ্যালয়েরই ফরাসি বিভাগের শিক্ষিকা। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার 2 বছর আগে থেকেই মার্গারিট সেখানে শিক্ষকতা করছিলেন। মার্গারিটের আগ্রহ ছিল ভারতীয় পুরাণ ও সংস্কৃতিতে। অন্যদিকে আমাদের লেখক এর গভীর অনুরাগ ছিল ফরাসি ভাষা ও সাহিত্যে। দুজনে ছিলেন দুজনার পরিপূরক, সুতরাং খুব দ্রুত তাদের মধ্যে অন্তরঙ্গতা হয়ে গিয়েছিল। ঘণ্টার পর ঘণ্টা, কখনো বা সারাদিন দুজন একই ঘরে গল্প করেছেন, ড্রিঙ্ক করেছেন, খাবার ভাগাভাগি করে খেয়েছেন, এমনকি মাসিক খরচও শেয়ার করেছেন। দুজন এতটাই অন্তরঙ্গ হয়ে উঠেছিলেন যে কেউ কাউকে ছাড়া দীর্ঘ সময় থাকতে পারতেন না। লেখক তার ছবির দেশে, কবিতার দেশে শীর্ষক আত্মজীবনীমূলক গ্রন্থে তাদের সম্পর্ক ও ঘটনা প্রবাহের যে বর্ণনা দিয়েছেন, এতে এটুকু পরিষ্কার যে তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল না। দুজন দুজনকে গভীরভাবে শুধু ভালোই বাসেননি, প্রেমেও পড়েছিলেন। মার্গারিট তার ধর্মীয় সংস্কারের কারণে এবং বাঙালি লেখক তার বাস্তব পরিস্থিতি ও দেশে ফেরার টানে প্রকাশ্যে এ প্রেমের কথা একে অপরের কাছে স্বীকার করেননি। অবশ্য শেষের দিকে মার্গারিট অনেকখানি দুর্বল হয়ে পড়েছিলেন, ভালোবাসা ও ধর্মীয় বিশ্বাসের টানাপোড়েনে ভেঙে পড়েছিলেন। অন্যদিকে আমাদের লেখক নিজেকে সামলে নিতে পারলেও মার্গারিটের জন্য তার হাহাকারের কথা বহুবার স্বীকার করেছেন তার লেখায়। মার্গারিটের সঙ্গে আমাদের লেখকের বন্ধুত্বের সূত্রপাতটা ছিল বেশ মজার। একদিন লেখক তার ক্রিয়েটিভ রাইটিং প্রোগ্রামে অংশগ্রহণকারী বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন বাসায়। ওই দলে মার্গারিটও এসেছিলেন তার এক বান্ধবীর সঙ্গে। বন্ধুরা, কেউ কি বলতে পারবেন আমাদের এই লেখকের নাম কি? চটপট কমেন্ট করে ফেলুন গল্প শেষ হওয়ার আগে। তারপর যাওয়ার সময় মার্গারিট তার একটি বই ফেলে রেখে যান লেখকের বাসায়। পরের দিন বইটা নিতে যাওয়ার সময় মার্গারিট বলেন তিনি শকুন্তলা উপাখ্যানটা বুঝতে চান। লেখক যদি তাকে এটা বুঝিয়ে দেন, তাহলে তিনিও তাকে অনেক ফরাসি কবিতা পড়ে শোনাবেন। এ প্রস্তাবে লেখক খুশি হয়েছিলেন, কিন্তু এরপর মার্গারিটের আর দেখা নেই। লেখক তাকে মনে মনে খুঁজছিলেন, কিন্তু লজ্জায় কাউকে সে কথা বলতে পারছিলেন না। পরে একদিন লাইব্রেরিতে দেখা হলে লেখক তাকে বললেন, কি ব্যাপার, শকুন্তলার উপাখ্যান শুনতে তুমি আর এলে না? জবাবে মার্গারিট বলেন, তুমি তো আমাকে ডাকোনি। আমি নিজে থেকে তোমার বাড়িতে 2 বার গেছি, তারপরও কি আবার সেধে সেধে যাব? মূলত এই ঘটনার পর থেকেই দুজনের বন্ধুত্বের শুরু। পরবর্তীকালে দুজনের সম্পর্কটা যখন গাঢ় হয়, তখন মার্গারিট একদিন কথায় কথায় বলেন বইটা তিনি লেখকের বাসায় ইচ্ছে করেই ফেলে রেখে গিয়েছিলেন, যাতে তার সঙ্গে আরেকবার দেখা করার সুযোগ পায়। জবাবে লেখক বলেন, লাইব্রেরিতে মার্গারিটের সঙ্গে তার হঠাৎ দেখা হয়নি। তার দেখা পাওয়ার জন্য তিনিও কয়েকদিন ধরে লাইব্রেরিতে যাওয়া আসা করছিলেন। লেখক লিখেছেন, পুরনো এ ঘটনাটা নিয়ে ওরে তারা দুজনেই বেশ হাসাহাসি করেছেন। মার্গারিট ছিলেন গোঁড়া ক্যাথলিক পরিবারের মেয়ে। তার 2 বোন ছিল নান বা সন্ন্যাসিনী। লেখক লিখেছেন,
মার্গারিটের বাড়িতে যাওয়ার কথা শুনে মার্গারিট তার হাত চেপে ধরে কাতর গলায় বলেছিল, প্লিজ, তুমি আমাকে বিয়ে করতে চেও না। তুমি চাইলে আমি না বলতে পারবো না। তো আমার মা বাবা ভীষণ কষ্ট পাবেন, আমার অসুস্থ মা এমন আঘাত সহ্য করতে পারবেন না। না, তা আমি পারব না। এরপর দেশে ফিরে আসেন লেখক। এখানে এসে স্বাতীর প্রেমে বাধা পড়েন তিনি। তবে স্বাতীকে তিনি মার্গারিটের সব কথাই খুলে বলেছিলেন এবং একই সঙ্গে মার্গারিটকেও জানিয়েছিলেন স্বাতীর কথা। মার্গারিট মেনে নিয়েছিলেন সবকিছু। স্বাতীও মার্গারিটকে চিঠি লিখেছিলেন। মার্গারিট শুভেচ্ছা জানিয়েছিলেন দুজনের বিয়েতে। লেখক এর বিয়ের কয়েক বছর পর মার্গারিটের জীবনে ঘটে এক দুঃখজনক ঘটনা। শ্বেতাঙ্গ মার্গারিটকে একদিন রাস্তা থেকে একটি মাইক্রোতে করে তুলে নিয়ে যায় কয়েকজন কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত, তারপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সুনীল গঙ্গোপাধ্যায়ের লিখেছেন, মার্গারিটের কাছ থেকে আমি অনেক দূরে সরে এসেছি। আমার বয়স বেড়েছে, কিন্তু তার বয়স একটুও বাড়েনি। মার্গারিট বেঁচে থাকলে এতদিনে তার সঙ্গে আমার কি রকম সম্পর্ক হতো তা জানি না। তবে ফরাসি দেশের মাটিতে পা দিলেই আমি যেন শুনতে পাই তার যৌবনময় কণ্ঠস্বর, তার উচ্ছ্বসিত হাসির শব্দ, তার চোখ দিয়েই এখনো অনেক কিছু দেখি। বন্ধুরা, আমাদের আজকের সেই লেখক হলেন আমাদের সকলের পরিচিত শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।